চলুন, এই তো আসছে বর্ধমান কাটোয়া। আবার ভিড় দেখুন, ও প্যাসেঞ্জার। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এখন কাটোয়াতে, আর আজকে জার্নি হবে একটা স্পেশাল ট্রেন। আর এই ট্রেনটা আজকেই শেষ চলার দিন, সেই জন্য ভাবলাম যে আজকে এই জিনিসটা আজ কভার করে নিই। তো সময় আছে, ট্রেনটা ছাড়বে প্রায় 10টা 15-তে, এখন প্রায় 1 ঘন্টা টাইম আছে। তাই প্রথমে টিকিট কাউন্টারের টিকিটটা কাটি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। টিকিট কেটে নিলাম, ভাড়া বলতো মাত্র 15 টাকা। নাম্বার বলে দিই 03026, 03026, কাটোয়া বর্ধমান স্পেশাল। আজকে হচ্ছে 30 তারিখ, আর এই ট্রেনটা আজকেই শেষ রান করছে কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত। আর যদি বলি এই ট্রেনটা কীরকম ডিমান্ডিং এই রুটের যদি বলা হয়, তো প্রত্যেকটা মানুষ কিন্তু চাইছে যে এই ট্রেনটাকে পুরো পার্মানেন্ট করে দেওয়া হোক। এবার দেখা যাক কতটা এখানে প্যাসেঞ্জার পাই। যদি কাটোয়া কাটোয়া স্টেশন হচ্ছে 7টা প্ল্যাটফর্মের রেলওয়ে স্টেশন, আর এটা একটা অনেক বড় জংশন এই জন্য কারণ একটা লাইন আসবে হাওড়া থেকে, হাওড়া শিয়ালদার দিক দিয়ে বা ব্যান্ডেল দিক দিয়ে ধরুন, যাবে একটা লাইন বর্ধমানের দিকে, একটা যাবে আজিমগঞ্জের দিকে, আর একটা যাবে আহমদপুর দিকে। সেই জন্য কাটোয়া একটা অনেক বড় জংশন পয়েন্ট। আর শহর সম্বন্ধে যদি বলি, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া হচ্ছে সাব ডিভিশন এবং কাটোয়া একটি পৌরসভা এরিয়া। আর এখানে ভাগীরথী এবং অজয়ের মিলনস্থলে এই শহরটি অবস্থিত হয়েছে। আর এখানে হচ্ছে ধার্মিক অনেক বড় কালচার ক্যাপিটাল বলতে পারেন। এখানে বৈষ্ণব ধর্মের প্রসার কিন্তু বেশিরভাগ এই কাটোয়া শহর থেকেই হয়েছে। এই জন্য কাটোয়া একটা অনেক বড় একটা কালচার শহর। এই ট্রেন নাম্বারটি আর একটা চলে হাওড়া টুন্ডলা স্পেশাল হয়ে, কিন্তু সেই সেম ট্রেন নাম্বার এই রুটেই চলে, তাই এটা কনফিউজ হবেন না, কারণ এই দুটো ট্রেনের নাম্বার সেম। একটা হচ্ছে হাওড়া টুন্ডলা, আর কাটোয়া বর্ধমান স্পেশাল, এই ট্রেন দুটো নাম্বার একই। সাধারণত রেলওয়ে স্টেশনে আপনি ইউরিন পাসিংয়ের জন্য পুরো ফ্রি অফ কস্ট, কিন্তু এখানে 2 টাকা করে চার্জ করছে। কাটোয়া 1 নম্বর প্ল্যাটফর্মটা পুরো টার্মিনেট, আপনি উভয় দিকেই নামতে পারেন, ডান দিকে এবং বাম দিকে পুরোটাই টার্মিনেট। এই দেখুন, বাহ, এরকম ভালো জিনিস তো। আর আমাদের এখানে এর মধ্যে কোন জায়গায় টার্মিনেট এইভাবে রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম আছে একটু জানাবেন তো। ও, আজিমগঞ্জ প্যাসেঞ্জারের লোকোমোটিভ স্টার্টিং চলছে। প্ল্যাটফর্মে আসছে মালদা হাওড়া ইন্টারসিটি ভাই আজিমগঞ্জ। আবার ভিড় দেখুন, মানুষ ঝুলতে আসছে। জেনারেলে তো একদম জায়গাই নেই, খুব ডিমান্ডিং ট্রেন এই ট্রেনটা এই রুটে। এই ভায়া বর্ধমান রামপুরহাট হয়ে যেটা যায় সেটা কিন্তু অতটা ভিড় হয় না, এই ট্রেনটা যতটা ভিড় হয়। হচ্ছে আহমদপুর কাটোয়া প্যাসেঞ্জার, একসাথে দুটো প্যারালাল এন্ট্রি, ট্রেন একসাথে ঢুকলো, দেখছেন কত, সেই জন্যই বললাম কত বড় জংশন কাটোয়া। আর এই বাগিচাটা দেখুন, গতবার ভিডিওতে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। স্টেশনের মাঝখানে কত সুন্দর একটা ঝাউ গাছ লাগিয়েছে, দারুণ। এই জিনিসটা খুব ভালো লাগে, স্টেশনের মধ্যে গাছপালা। ICF কোচ। তো আমাদের ট্রেনে এখন কোনো খোঁজ খবর নেই, না কোনো প্ল্যাটফর্ম অ্যালট হয়েছে, না ট্রেনের কোনো সন্ধান আছে। স্পেশাল ট্রেন তো স্পেশাল ট্রিটমেন্ট তো হবেই, ধরুন এটা তো স্বাভাবিক। দেখা যাক, আশা করি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনকে দেবে এবং ছাড়বে। ছেড়ে দিল মালদা ইন্টারসিটি, এত ভিড় ট্রেনে মানুষ চাপতে পারলো না। সব এই দেখছেন এই প্যাসেঞ্জারগুলো, একেও চাপতেই পারলো না ট্রেনটাতে। এই ট্রেন খুব ডিমান্ডিং ট্রেন, ভিড় দেখুন। এই ট্রেনটাকে পার্মানেন্ট করা অতি অবশ্যই প্রয়োজন। সব এই ট্রেনের জন্য ভিড়, স্পেশালের জন্য, কারণ আজকেই বন্ধ হয়েছে ট্রেনটা। আর একান্তই এই ট্রেনের ভিড়টা একবার দেখে নিন, মানুষ কত আগ্রহের সহিত এই ট্রেনটার জ্যাম প্যাক, পুরো জ্যাম প্যাক চলবে ট্রেন, পুরো প্যাসেঞ্জারের ভিড়। আর এটা ব্যান্ডেল কাটোয়া হয়ে এলো, এবার এটা কাটোয়া বর্ধমান স্পেশাল হয়ে যাবে। পুরো প্রচুর ডিমান্ডিং ট্রেন, প্রচুর। এই ভিড়টা দেখে নিন, ভিড় দেখুন খালি। 5 নম্বর থেকে ছেড়ে যাচ্ছে কাটোয়া আজিমগঞ্জ MU স্পেশাল, চলে যাচ্ছে দেখুন। মানে ব্যাক টু ব্যাক ট্রেন, 1 থেকে 6 পর্যন্ত ব্যাক টু ব্যাক ট্রেন। আমি সামনে চাপি, কারণ সামনে গাড়িটার হর্ন ভালো শোনা যাবে, তাই না? আর ট্রেনটা প্রচণ্ড ডিমান্ড ট্রেন, প্রচণ্ড ডিমান্ড, প্রত্যেকটা কোচ একবারে ভর্তি, একটা কোচও ফাঁকা নেই, আপনি দেখতে পারেন। খুবই ডিমান্ডিং ট্রেন। আর এই ট্রেনটাকে পার্মানেন্ট করে দিলে এই সেকশনের মানুষদের খুবই উপকারিত হবে, খুবই উপকারিতায়
হাওড়া ডিভিশন যিনি জিএম আছেন তিনি অবশ্যই যেন এই ট্রেনটাকে পার্মানেন্ট করে দেন, তাহলে এখানকার মানুষদের খুবই 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 সুবিধা হবে। আজকেই শেষ রান, আর ট্রেনটা খুবই ডিমান্ডিং ট্রেন এই টাইমে, যেহেতু এটা অফিস টাইম সেই জন্য। তো চলুন এই সামনের দিকে চাকরি ভালো হংকিংটা পাওয়া যাবে একবারে পেছনে। আর কাটোয়া স্টেশনে খাবার দাবারে আপনার কোনো অসুবিধা হবে না, বিশেষ করে জল খাবার এত কিছু পাওয়া যাচ্ছে চিন্তাই করতে পারবেন না। আমার মনে হয় না অন্যান্য স্টেশনে এত কিছু পাওয়া যায়। এই ট্রেনটা পুরো কোচটাই পুরো একবারে ফুল প্যাক একবারে। এর অফিস টাইম আবার যেহেতু, হ্যাঁ তবু ডিমান্ড আছে ট্রেনের। হংকে একদম আপনাদের কান ঝালাপালা করে দেবো। চলুন আজকে ইউমির হং শোনাবো শুধু। চলুন ছেড়ে দিল কাটোয়া থেকে, কাটোয়াকে বাই বাই করে দিন। চলুন আমাদের সাথে কথা হচ্ছে নেক্সট স্টেশনে, মানে শ্রীখণ্ডতে। চলুন ওই দিন জংশন, এটা হচ্ছে বর্ধমানের লাইন, ওই হচ্ছে আজিমগঞ্জ আহমদপুরের লাইন। চলুন শুধু হং শুনুন আজকে। কাটোয়া বর্ধমান রোড। কলেজ ইউমির হং। হাওয়া প্রথম হল্ট এই ট্রেনের। চলুন ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 10:25, 3 মিনিট বিফোর। শ্রীখণ্ড, আর স্টেশন কোড হচ্ছে SPS। আর শ্রীখণ্ড হচ্ছে কাটোয়া সাব ডিভিশনে, কাটোয়া থানার কাটোয়া 1 নম্বর ব্লকের অবস্থিত হচ্ছে শ্রীখণ্ড। আর শ্রীখণ্ড খুবই একটা ধার্মিক জায়গা। এখানে আপনার শ্রীহরি সরকার ঠাকুর শ্রী চৈতন্যদেবের অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন। আর বৈষ্ণব ধর্মের যে প্রচার বিশেষ করে আপনার এই শ্রীখণ্ড থেকেই হতো আর কি। তো শ্রীখণ্ড একটা অনেক বড় ধার্মিক জায়গা শ্রীখণ্ড। আর ট্রেন 3 মিনিট বিফোর এসছে এখানে। স্পেশাল হলো ট্রেনের কিন্তু ভালো পিওরিটি আছে এই ট্রেনটায়। আর ট্রেনটা যদি পার্মানেন্ট হয়, তা বারবার বলছি, ট্রেনটা যদি পার্মানেন্ট হয় তা খুব ভালো হয়। আর এই ট্রেনটাই লাস্ট কাটোয়া ব্লকের। আর একটা স্টেশন আছে, তারপর আমরা ঢুকে যাব মঙ্গলকোট ব্লকে ঢুকে যাব নেক্সট হল্ট। তো ট্রেন ছাড়ুক, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। দেখুন শ্রীখণ্ড। চলুন এই তো আসছে বর্ধমান কাটোয়া প্যাসেঞ্জার। ভিড় দেখুন, ট্রেন ভালো ডিমান্ডিং আছে ট্রেনগুলো। আর এই ট্রেনটা এই রেল রুটটা মূলত ছিল ন্যারো গেজ, কিন্তু পরবর্তী সময়ে 2013 সালের পর থেকে এই ট্রেনটাকে ব্রড গেজে কনভার্ট করা হয়। আর আমাদের ট্রেনটা সিগন্যাল হয়ে গেল। ট্রেনটা প্রায় 16 মিনিট এই স্টেশনে দাঁড়িয়ে। চলুন চলুন টাটা শ্রীখণ্ড। তিলের চাষ, তিল।
গেলাম বনকাপাসি, মঙ্গলকোট ব্লকের প্রথম স্টপেজ এটা, কাটোয়া বর্ধমান জংশন। বনকাপাসি হচ্ছে কৈচর 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বনকাপাসি গ্রাম অঞ্চল। আর এখানে আপনার তরমুজ, এখানে ভালো চাষাবাদি হয়। বিভিন্ন বেলে মাটিতে চাষগুলো, কুমড়ো, শশা, তরমুজ, এগুলো প্রচণ্ডভাবে তার চাষ হয় এখানে। আর আমাদের ট্রেনে অ্যাডভান্স সিগন্যাল দেওয়াই আছে। আর ট্রেনটা এখানে 15 মিনিট লেটে পৌঁছালো, এবং অ্যাডভান্সের সিগন্যাল দেওয়ার কারণে ট্রেনটা 1 মিনিটও বেশি দাঁড়ালো না, ছেড়ে দিল। বনকাপাসি টাটা, বনকাপাসি চলুন একদম। গান আপনাদের ঝালাপালা হয়ে যাবে আজকে, দেখুন গান ঝালাপালা করে দেবো। চলুন পৌঁছে গেলাম নিগন, বাংলায় নিগন, ইংরেজি নিগান। চলুন পৌঁছে গেলাম নিগন, মঙ্গলকোট ব্লকের নিগন গ্রাম পঞ্চায়েতে অবস্থিত হচ্ছে নিগন। আর নিগন এখানকার ফেমাস যদি কিছু বলতে চাই, এখানে একটা মিষ্টি পাওয়া যায় মন্ডা, এটা অল ওভার পশ্চিমবঙ্গে বিখ্যাত নিগনের মন্ডা। আর আমাদের ট্রেন প্রায় 15 মিনিট লেটে চলছে, পৌঁছানোর টাইম ছিল 10টা বেজে 47 মিনিট, ট্রেন পৌঁছলো 10টা বেজে 57 মিনিটে। আর ট্রেনটা অ্যাডভান্সের সিগন্যাল দেওয়া আছে। আর ট্রেনটা 52 কিলোমিটার কভার করতে ট্রেনটাকে সময় দেওয়া হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। ট্রেন ছেড়ে দিল, আর ভালো হং দিচ্ছে। এবার রেল ট্রেন দারুণ হচ্ছে, ছেড়ে দিল নিগন। চলুন গুড বাই নিগন। আর এটাই হচ্ছে মঙ্গলকোট ব্লকের শেষ বড় রেলওয়ে স্টেশন। এরপর আমরা মানে এন্ট্রি করব ভাতার ব্লকে। আর ভাতার ব্লকের প্রথম স্টেশন কভার করব বলগোনা। চলুন তো আপনাদের বলগোনাতে আপনার সাথে কথা হচ্ছে। আর ওয়েদারটা দারুণ আছে, ঠান্ডা ঠান্ডা আওয়াজ যাচ্ছে। চলুন চলুন পৌঁছে গেলাম বলগোনা। ভালো প্যাসেঞ্জার, প্রত্যেকটা কম্পার্টমেন্টে ভালো প্যাসেঞ্জার। আর প্রত্যেকটা ছোটো হোক কিংবা বড়ো, প্রত্যেকটা স্টেশনেই ভালো প্যাসেঞ্জার উঠছে, ভিড় চরম পড়ায়। এই ট্রেনটাকে অবশ্যই পার্মানেন্ট করে দেওয়া উচিত। 11টা 5 বলগোনা পৌঁছালো 11টা 5-এ। এই ট্রেনটা এত ডিমান্ডিং যে এই ট্রেনটাকে পার্মানেন্ট করে দিলে এখানকার মানুষদের প্রচণ্ড সুবিধা হবে, বুঝলেন, সুবিধা হবে। আর বলগোনা হচ্ছে ভাতার ব্লকের প্রথম রেলওয়ে স্টেশন কাটোয়া বর্ধমান রুটের। আর বলগোনা হচ্ছে নিজস্ব গ্রাম পঞ্চায়েত এরিয়া, বলগোনা গ্রাম পঞ্চায়েত আছে। আর বলগোনা চপ আগে খুব বিখ্যাত ছিল, কিন্তু বর্তমান সময়ে চপ অতটা বিখ্যাত নেই। আর ট্রেন আমাদের 16 মিনিট দেরিতে চলছে, আর 1 মিনিট দাঁড়াচ্ছে ট্রেন। আর অ্যাডভান্সে সিগন্যাল দেওয়াই থাকছে। চলো ছেড়ে দিল বলগোনা। বলগোনা ভাতার সরি, হ্যাঁ প্রচুর। এই ট্রেনটা 10 দিনের অতিথি হওয়া সত্ত্বেও প্রত্যেকটা স্টেশনে এর ভালো ডিমান্ড। আর এই ট্রেনটাকে আবার বলছি পার্মানেন্ট করে দিলে এই মানুষদের খুব সুবিধা হবে। আর চলে এলাম ভাতার। আর ভাতার সম্বন্ধে যদি বলি, ভাতার হচ্ছে নিজে একটা ব্লক, আর ভাতার নিজে একটা গ্রাম পঞ্চায়েত। আর ভাতারে আপনি পেয়ে যাবেন, ভাতার ব্লকের আন্ডারে পেয়ে যাবেন ওরগ্রাম ফরেস্ট, যেখানে মানুষ পিকনিক স্পট অনেক শুটিংয়ের জন্য যায়। আর ভাতারে এখানে আছে সবথেকে বড় পেপার মিল, আমাদের এই পশ্চিমবঙ্গের সবথেকে বড় পেপার মিল কিন্তু এই ভাতারেই অবস্থিত। আর ট্রেন সেই 17 মিনিট লেটে চলছে। আর ট্রেনের অ্যাডভান্স সিগন্যাল হয়ে যাচ্ছে, মাত্র 1 মিনিট। প্রচন্ড ছাগলের উৎপাত। ধানের ক্ষেত, বর্ধমান মানেই ধানের গোলা। আর ধানের ক্ষেতে ধান আর আম। এবছর আমের মুকুলগুলো সব ঝরে গেছে, আমের সংখ্যাও কম। আর এই কালকে গত রাত্রে ঝড় হয়েছে,
আরে আছে ছাগলে খুব উৎপাত এই ট্রাকে, এত ছাগল। ট্র্যাক সাউন্ড, দারুণ ট্র্যাক সাউন্ড আসছে। চলো আমরা পৌঁছাচ্ছি করজনা। তো আমরা পৌঁছে গেলাম করজনা, আর ভাতার ব্লকের শেষ গ্রাম এটাই, আর গ্রাম নয়, শেষ স্টেশন। আর করজনা হচ্ছে মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের অবস্থিত এই করজনা। এরপর আমরা ঢুকবো বর্ধমান 1 নম্বর ব্লক, বর্ধমান 1 নম্বর ব্লকে দেওয়ানদিঘি এরপরেই। আর মাঠে চলছে কাজ, ধান কাটার কাজ চলছে। আর গত রাতে বৃষ্টিতে সব ধান শুয়ে গেছে, দেখুন পুরো ধান আর ধান। এই জন্যই তো বর্ধমানে ধানের গোলা বলা হয়। 17 মিনিট লেটেই চলছে, কিন্তু আমরা আশা করি ট্রেনটা বিফোর পৌঁছাবে, কারণ ট্রেনটাকে অনেক টাইম দেওয়া আছে। চলো বর্ধমান থেকে ছেড়ে দিল আমাদের। আমরা চলে এলাম কামনাড়া। আর কামনাড়া হচ্ছে বর্ধমান 1 নম্বর ব্লকে অবস্থিত। এখানে 1 নম্বর ব্লকটা অবস্থিত, বর্ধমান 1 নম্বর ব্লকটা এখানেই অবস্থিত। আর সামনে দেখছেন ITI কলেজ। বর্ধমান জংশনে গ্র্যান্ড এন্ট্রি, একদম একদম। ভিড়টা দেখুন, এই গাড়িটা ধরার জন্য কত ভিড় দেখে নিন, বাপ রে বাপ। তো পৌঁছে গেলাম বর্ধমান জংশন। তো আমরা পৌঁছে গেলাম প্রায় 6 মিনিট বিফোর। ট্রেনটি প্রায় 17 মিনিট লেটেই চলছিল, কিন্তু ট্রেন পৌঁছালো একদম 6 মিনিট বিফোরে। আর ট্রেনটার যদি কথা বলি, ট্রেনের প্রচণ্ড ডিমান্ড, এই ট্রেনটার প্রচণ্ড ডিমান্ড। এত ডিমান্ড যে প্যাসেঞ্জার প্রত্যেকটা ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা স্টেশনই আপনার প্যাসেঞ্জারে ভরপুর, প্যাসেঞ্জার পুরো ফুল প্যাক একবারে গাড়ি। তা একান্তই আবেদন বিশেষ DRM স্যার এবং যিনি স্টেশন মাস্টার আছেন, এই গাড়িটাকে পার্মানেন্ট করে দিলে সাধারণ মানুষের খুবই সুবিধা হবে। সবার পক্ষ থেকে আমি বলছি, আপনি এই ট্রেনটাকে পার্মানেন্ট করে দিন, তাহলে সমস্ত সাধারণ মানুষদের খুবই উপকৃত হবে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে লাইক করবেন যদি ভালো লাগে থাকে, আর চ্যানেলটিকে অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় বাংলা।